যেটা আছে না আমাদের সাবজেক্টে আছে, হুম। এই এটা আছে। আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে। দেখো, প্রথম যে ভার্বটা আছে বিল্ড, বিল্ড অর্থ কি? নির্মাণ করা। বিল্ড অর্থ কি? নির্মাণ করা, বিল্ড অর্থ নির্মাণ করা, নির্মাণ করা। নির্মাণ। আচ্ছা, আইডল অর্থ কি? আইডল অলস, অলসতা করা নাকি? জি, জি। আচ্ছা, তারপরে আছে রিমেম্বার, রিমেম্বার অর্থ কি? স্মরণ করা। রিমেম্বার, রিমেম্বার অর্থ স্মরণ করা। তারপরে আছে বি, বি অর্থ, হুম, বি অর্থ হওয়া হুম, নাকি? জি, এই বি মানে সবসময় যে বি হবে তা না, এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে সবগুলোর, বেস ফর্ম যেটাকে বলা হয়। এটা প্রেজেন্ট ফর্ম হইতে পারে, জি, এটা এস ফর্ম হইতে পারে, আইএনজি ফর্ম হইতে পারে, ফার্স্ট ফর্ম হইতে পারে, ফার্স্ট পার্টিসিপল ফর্ম হইতে পারে, যে কোনো একটা হইতে পারে। যেমন ওয়ার্ক আছে, এখানে যে ওয়ার্কে হবে তা কিন্তু না, ওয়ার্ক হইতে পারে, ওয়ার্কস হইতে পারে, জি, বা ওয়ার্কড হইতে পারে, বা ওয়ার্কিং হইতে পারে। লেগ অর্থ হইলো পিছিয়ে পড়া আর কি, হ্যাঁ, লেগ বিহাইন্ড, পিছিয়ে পড়া। জি। তারপর হচ্ছে রিচ, রিচ অর্থ কি? পৌঁছানো। ডিপেন্ড অর্থ কি? নির্ভর করা, নির্ভরশীল। নির্ভর করা। লিড, লিড অর্থ কি? পরিচালনা করা, জীবনযাপন করা। পরিচালনা করা, হ্যাঁ, তারপর আছে ফলো, ফলো অর্থ কি? অনুসরণ করা। অনুসরণ করা। আচ্ছা, আমরা এখানে আচ্ছা, আচ্ছা, দেখো, প্রথম যে বাক্যটা আছে, বাংলাদেশ বাংলাদেশ ইজ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস, বাংলাদেশ প্রাকৃতিক উৎসে পরিপূর্ণ নাকি? প্রাকৃতিক উপাদানে ভরা। হ্যাঁ, উৎসে পরিপূর্ণ। দ্য প্রসপারিটি, এই যে খেয়াল করো এখানে মূল দেখতে হবে সাবজেক্ট কি। দ্য প্রসপারিটি অর্থ উন্নতি বা উন্নয়ন, উন্নতি, বা উন্নয়ন। জি, প্রসপারিটি অর্থ কি? উন্নয়ন। এখানে সাবজেক্ট কে? দা, না, দ্য প্রসপারিটি, প্রসপেরিটি। এই পুরোটাই সাবজেক্ট। দ্য প্রসপারিটি এটা সাবজেক্ট। এখন প্রসপারিটির দ্বারা কি একটা জিনিস বুঝাইছে না অনেক কিছু বুঝাইছে? অনেক কিছুকে বুঝাইছে। কেমনে বুঝলে অনেক কিছু? উন্নয়ন গুলো কইছে না উন্নয়ন সমূহ বলছে? না, উন্নয়ন শুধু বলছে। উন্নয়ন কি, সে শুধু উন্নয়ন বলছে? উন্নয়ন সমূহ তো বলে জি, নাই, বলছে? জি না, কি বলছে? শুধু উন্নয়ন বলছে। বলো। উন্নয়ন। কেউ আর ক্লাস করতে আসে নাই, মেম্বার দুইজনই। আচ্ছা, দেখ, এখানে বলছে দ্য প্রসপারিটি অর্থ কি? প্রসপারিটি অর্থ কি বলো? দ্য প্রসপেরিটি অর্থ হ্যাঁ, প্রসপারিটি অর্থ উন্নয়ন। প্রসপারিটি অর্থ কি? উন্নয়ন, উন্নয়ন। এটা উন্নয়ন। খেয়াল করো, এটা সাবজেক্ট। এই সাবজেক্ট একজন না অনেক? একজন। একজন, সিঙ্গুলার। এই একজনকে বা একটি জিনিসকে কি বোঝায়? সিঙ্গুলার বোঝায়। সাবজেক্ট কয়জন? একজন। তাহলে এটা কি একজন, আমরা আমরা ধরে নিতে পারি সাবজেক্ট হলো সিঙ্গুলার। সাবজেক্ট কি? একজন সিঙ্গুলার। এই যে মনে রাখো, সাবজেক্ট হলো দ্য প্রসপারিটি, এটা খেয়াল রাখবে। অফ দ্য কান্ট্রি, দেশের, দেশের উন্নতি, দেশের, কথা বলা না কেন, উন্নতি, দেশের কি? উন্নতি। উন্নতি। তাহলে উন্নতি হলো সাবজেক্ট। এখানে কান্ট্রি কিন্তু সাবজেক্ট না। এই অফ কিন্তু প্রিপোজিশন, প্রিপোজিশন পরে কখনো সাবজেক্ট থাকে না, এটা মনে রাখবা। প্রিপোজিশনের পরে কি থাকে না? সাবজেক্ট থাকে না। থাকে না। তাহলে সাবজেক্ট বসছে দ্য প্রসপারিটি, এই সাবজেক্টের পরে এইখানে বসবে ভার্ব। খেয়াল করো, তাহলে জি, প্রসপারিটি উন্নতি, দেশের উন্নতি কি করে? এখানে তৈরি কোন করে, সময়? ডিপেন্ড, নির্ভর করে। এই যে খেয়াল করো। নির্ভর করে। ডিপেন্ডস। হ্যাঁ, এখন ডিপেন্ড, এখানে ডিপেন্ড হবে নাকি ডিপেন্ডস হবে বলো তো? ডিপেন্ডস হবে, এস হবে যোগ। এস হবে কেন? ওই যে সিঙ্গুলার আছে, হ্যাঁ, তো সাবজেক্ট সিঙ্গুলার হওয়ার কারণে সিঙ্গুলার সাথে এই ডিপেন্ডের সাথে কি হবে? এস এস যোগ হবে। হবে। তাহলে আমরা এটা বলতে পারি এ নাম্বার হবে কি? ডিপেন্ডস। ডিপেন্ডস। আচ্ছা, তারপর দেখ, অন দ্য প্রপার, যথাযথ, ইউটিলাইজেশন অর্থ ব্যবহার, অফ দ্য রিসোর্সেস অর্থাৎ উৎসের, উৎসের যথাযথ উৎসের ব্যবহারের মাধ্যমে। মাধ্যমে। আচ্ছা, বাক্য শেষ। তারপর দেখো, উই শুড নট। উই শুড নট, উই হইলো সাবজেক্ট, শুড হইলো কি? মডাল ভার্ব। শুড কি? মরাল মডাল ভাবে। ভার্ব। মডাল ভার্বের পরে আমরা জানি ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। মডাল ভার্বের পরে ভার্বের কি হয়?
প্রেজেন্ট ফর্ম হয় মডেল ভার্বগুলো কি কি বলো? ওই শেল, উইল, সে শুড, উইল ক্যান, শুড কুড ক্যান কুড মে, মাইট, মাস্ট, হ্যাভ টু, মে মাইন্ড হ্যাড মাস্ট টু, এগুলোকে বলা হয় মডেল ভার্ব। হ্যাভ মডেল ভার্বের জি পরে কি হয়? ভার্বের কোন ফর্ম হয়? প্রেজেন্ট ফর্ম হয় প্রেজেন্ট ফর্ম হয়। অর্থাৎ এই যে এই উপরের যে গ্যাপ আছে এগুলো আছে, এটার থেকে যে কোনো একটা হবে, তবে ওটার সাথে কোনো এস আইএনজি কিছুই হবে না। আচ্ছা, উই শুড জি নট ড্যাশ এ লেজি লাইফ। উই শুড নট, আমাদের উচিত না, লেজি লাইফ অর্থাৎ অলর জীবন। অলর জীবন কি? আমরা যে বলতে পারি অলর জীবন যাপন করা আমাদের উচিত না। উচিত না তার জীবন যাপন করা ইংরেজি কি? লিড। লিড লিড, জি জীবন যাপন করা ইংরেজি কি? লিড। লিড তাহলে এখানে কি হবে? লিড হবে। উই শুড লিড হবে নট লিড আ লেজি লিড লাইফ। বলো, উই শুড নট আ উই শুড নট লিড লেজি, লাইফ উই শুড নট আ, লিজ বলো লাইফ উই শুড নট আ, উই শুড উই আ, শুড ও নট হয় যে এ নাই, উই শুড নট লিড আ লেজি লাইফ। উই শুড নট লিড, বলো লিড এ লিজ লাইফ আ, আ, উই এ, শুড এ, নট এ একা থাকলে আ উচ্চারণ হয়, এ না। হ্যাঁ, উই শুড নট লিড আ লেজি লাইফ, আমাদের অলস জীবনযাপন করা উচিত না। বুঝছো নি? তাহলে আমরা ডিফেন্ড, জি খেয়াল করো, ডিফেন্ডও শেষ, লিডও শেষ। ঠিক আছে, আমাদের ডিফেন্ডও শেষ, লিডও শেষ। তারপরে দেখো 3 নম্বর দেখো, উই শুড। উই শুড অর্থ কি? আমাদের উচিত। উই শুড অর্থ কি? আমাদের উচিত আমাদের উচিত অল, সকলের। তাহলে সাবজেক্ট, এই যে উই হইলো সাবজেক্ট, শুড হইলো মডেল ভার্ব। তাহলে শুডের পরে আমরা জানি কি জি ভার্বের কি হয়? প্রেজেন্ট ফর্ম প্রেজেন্ট হয় ভার্ব। উই শুড অল ড্যাশ অফ আওয়ার কান্ট্রি। তাহলে উই শুড, আমাদের উচিত, অল সকলকে কি করা? বিল্ড, বিল্ড তৈরি করা বিল্ড নির্মাণ করা, গঠন করা। বিল্ড আপ অর্থ গঠন করা, নির্মাণ করা। আওয়ার কান্ট্রি, আমাদের দেশকে গঠন করা উচিত। আমাদের সকলের আমাদের দেশকে কি করা উচিত উচিত? গঠন করা উচিত তাহলে মডেল ভার্বের পরে ভার্বের কি হয়? বেস ফর্ম হয়। সেই বেস হিসাবে ফর্ম হয় এখানে শুডের, শুড যেহেতু মডেল ভার্ব, ভার্বের পরে কি হবে? বিল্ড হবে। আবার মনে বিল্ড রাখবে হবে বিল্ডের লগে আপ হয়, বিল্ড আপ একসাথে হয়। এটা তুমি যখন জি প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ওই যে অধ্যায়ে শিখবা, তখন এটা মনে রাখবা, বিল্ডের পরে শূন্যস্থান থাকলে ওইখানে কি বসাইবা? আপ আপ হবে বসাইবা। আবার ডিফেন্ডের পরে শূন্যস্থান থাকলে ওইখানে কি বসাইবা? অন বসাইবা। ওখানে অন, জি এই যে এখানে ডিফেন্ড ছিল না 1 নম্বরে ডিফেন্ড, জি তাহলে ডিফেন্ডের পরে শূন্যস্থান দেখলে ওইখানে প্রিপোজিশন কি বসাইবা? অন অন। অন বসাবো একই সাথে যদি এখানে থাকে কি বিল্ড, বিল্ডের পর এখানে শূন্যস্থান যদি থাকলে বিল্ড এখানে কি থাকে বসাইবা? তাহলে আপ আপ বসাইবা। আপ অফ আওয়ার কান্ট্রি। ফর দিস জি রিজন, এই কারণে, উই হ্যাভ টু ড্যাশ হার্ট। খেয়াল করো, হ্যাভ টু একটা মডেল ভার্ব, হ্যাভ অক্সিলারি ভার্ব, জি কিন্তু হ্যাভের সাথে টু বসলে এটা কি হইব? মডেল ভার্ব। মনে থাকবে? মডেল ভার্ব কোনো জি অক্সিলারি ভার্বের সাথে যদি টু বসে, ওটা কি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়? মডেল মডেল ভার্ব ভার্ব। হিসেবে তাহলে ব্যবহৃত হ্যাভ টু, আর এমনিতে আমরা জানি টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে এই কারণে উই হ্যাভ টু ড্যাশ হার্ড, আমাদের কি করতে হবে? ওয়ার্ক হার্ড। ওয়ার্ক হ্যাঁ, হার্ড উই কাজ হ্যাভ টু করতে হবে ওয়ার্ক হার্ড। এখানে হবে ডি নাম্বার শূন্যস্থানে কি হবে? ওয়ার্ক আবার বলো, শূন্যস্থানে কি হবে? ওয়ার্ক ওয়ার্ক হবে উই দেখা যাচ্ছে? জি আচ্ছা, আচ্ছা। তারপরে আছে কি? দেখো, নো নেশন, কোনো জাতি, ক্যান প্রসপার, উন্নতি করতে পারে না। ক্যান আর প্রসপার অর্থ কি? উন্নতি কোন করতে, জাতি হ্যাঁ, উন্নতি করতে পারে না উইদাউট উইদাউট যে ইন্ডাস্ট্রি, পরিশ্রম ছাড়া। পরিশ্রম পরিশ্রম ছাড়া পরিশ্রম ছাড়া কোনো জাতি উন্নতি উন্নত করতে করতে পারে না পারে না। ইট পারে না শুড বি, ইট শুড বি, এটা উচিত যে, শুড বির পরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল হয়। মনে থাকবে? জি শুড বির পরে কি হয়? ফার্স্ট ভার্বের, পার্টিসিপল ফর্ম এটা মনে রাখবে, মানে V3 হয়, এইখানে B3 হবে। তবে যদি এখানে যদি ওই ফিল ইন দ্য গ্যাপস হইতো, শুড বির পরে হয় অ্যাডজেক্টিভ হবে, অ্যাডজেক্টিভ গুণবাচক শব্দ হবে, নয় ভার্বের V3 হবে। মনে থাকবে?
এখানে যেহেতু জি শুধু ভার্ব হবে সেই হিসেবে আমাদের অ্যাডজেক্টিভ না, আমরা কি হবে ভার্বের V3 মানে ফার্স্ট প্রেজেন্ট। উই শুড বি আমাদের কি জি করা উচিত? রিমেম্বার। রিমেম্বার রিমেম্বার না রিমেম্বার্ড? রিমেম্বার হ্যাঁ, রিমেম্বার রিমেম্বার না রিমেম্বার্ড বলো? রিমেম্বার না রিমেম্বার না, এই রিমেম্বারের V3 কি হয়? রিমেম্বার হ্যাঁ, এই শেষে কি যোগ হবে? রিমেম্বার ইডি ইডি যোগ হবে, তো এই না রিমেম্বার্ড হবে। কারণ রিমেম্বার জি রিমেম্বার্ড আমরা রেগুলার ভার্ব চিনি, যে ভার্বের শেষে কি যোগ করি ফার্স্ট ফর্ম করা হয়, ইডি যোগ করি ফার্স্ট ফর্ম করা হয় এবং ফার্স্ট পার্টিসিপেট ফর্ম করা হয়। তোমাদেরকে আমি ক্লাসে করাইছিলাম, মনে আছে? জি আচ্ছা, তাহলে ইট শুড বি কি হবে? রিমেম্বার্ড রিমেম্বার্ড। এটা মনে রাখা, ইট শুড বি রিমেম্বার, এটা মনে রাখা উচিত। দ্যাট অর্থ যে, দ্যাট অর্থ কি যে বলো? দ্যাট অর্থ যে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, পরিশ্রমী সফলতার চাবিকাঠি। পরিশ্রমী সফলতা চাবিকাঠি চাবিকাঠি। চাবিকাঠি খেয়াল করো, তারপর দেখো, ইফ উই ড্যাশ দ্য ডেজ অ্যাওয়ে, যদি আমরা আইডিয়াল দিনকে অতিবাহিত করি কি? ইফ উই, আইডিয়াল আইডিয়াল হুম, আইডিয়াল হবে হ্যাঁ আইডল মানে কি? অলসতায়। ইফ উই যে অলস আইডল দ্য ডেজ যদি অ্যাওয়ে, যদি আমরা আমরা দিনকে সময়কে অলসতার সাথে অতিবাহিত করি উই লেগ বিহাইন্ড, আমরা পিছিয়ে পড়ে যাব। উই ইজ এ লেগ উই বিহাইন্ড। লেক এখন এই ভার্বের সাথে কোনো এস ইএস হবে না? এই আইডল লাগে কি আইডলস হবে? লেগের লাগে কি লেগস হবে? বলো তো? না হুজুর না, হবে কেমনে না। কেন? হবে উই সাবজেক্ট কি? ফ্লুরাল। সাবজেক্ট কি? যে এই যে উই ফ্লুরাল, এই জন্য ভার্বের সাথে এস প্লুরাল বা হবে ইএস কিছু হবে না। যদি সিঙ্গুলার থাকতো তাহলে অবশ্যই ভার্বের সাথে এস হইতো। তাহলে এস বাই ইউজ হতো হুম, তাহলে উই কি হবে? উই লেক লেগ না বিহাইন্ড দ্য হ্যাঁ নেশনস। লেক যে জাতিরা, খেয়াল করো, দ্য নেশনস এখানে সাবজেক্ট কে? দ্য নেশনস কি এটা কি সিঙ্গুলার না ফ্লুরাল বলো তো? সিঙ্গুলার না, নেশন কইছে নাকি? নেশনস কইছে তো। নেশনস এটা প্লুরাল এই যে নেশনস, এই যে নেশনেরও শব্দ, মূল ওয়ার্ড হইল নেশন। নাউনের সাথে এস থাকলে সেটা ফ্লুরাল বোঝায়। এখন দ্যাট রিলেটিভ প্রোনাউন, খেয়াল করো, দ্যাট দ্বারা বুঝাইছে এই নেশনসকেই। দ্যাট যারা, দ্য নেশনস অর্থ জাতিরা, দ্যাট অর্থ যারা। জানা দ্যাট এখানে হবে আর, সাবজেক্ট যেহেতু ফ্লুরাল এখানে কি হবে? দ্যাট আর। আর হবে এই আর বের হইবে বি কোন? হবে না হ্যাঁ, বি এর পরিবর্তে আর হ্যাঁ, এই বি এর ভিতরেই তো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার সবগুলা ভার্বে লুকাইতে আছে, বুঝছো নি? এই বি জি ভার্বের ভিতর থেকেই কি বের হইছে বলো? আর বের হয়েছে আর বের হইছে। এখন ইজ না, ইজও তো হইতে পারতো, ইজ না হয়ে আর হইছে কেন? ওই যেটা যে প্লুরাল আছে এই কারণে আর হয়েছে যেহেতু সাবজেক্ট ফ্লুরাল, নেশনস যে নাউনের সাথে এস যুক্ত করছে, এই জন্য সাবজেক্ট ফ্লুরাল হয়ে গেছে। দ্য নেশনস দ্যাট আর, এস নাম্বার হবে কি? আর এটা ইন্ডাস্ট্রিয়াস, আর যে জাতিরা পরিশ্রমী। ইন্ডাস্ট্রিয়াস শব্দের অর্থ কি? পরিশ্রমী পরিশ্রমী ড্যাশ, খেয়াল করে এখানে আবার ভার্ব হবে। এই পুরোটা, যে এই পরিশ্রমী, খেয়াল করো পুরোটাকে মিলে কিন্তু একটা সাবজেক্ট। দ্য নেশনস দ্যাট আর ইন্ডাস্ট্রিয়াস, এই জাতিরা কি করে? রিচ। রিচ অর্থ কি? পৌঁছায়। পৌঁছায় হ্যাঁ, রিচ অর্থ কি? পৌঁছায়। ফিনাকেল অফ পৌঁছায় ডেভেলপমেন্ট, ফিনাকেল অর্থ চূড়া, অফ ডেভেলপমেন্ট অর্থ কি? উন্নয়নের চূড়ায় তারা উন্নয়নের চূড়ায় পৌঁছে পৌঁছায়, পৌঁছায়। তো হ্যাঁ, উই সো সুতরাং উই, তো ই ফলো দেন উই ফলো দেন উই ফলো, উই সাবজেক্ট সিঙ্গুলার না ফ্লুরাল? কোথায় এটা তো প্লুরাল প্লুরাল, এর জন্য ফলো। আচ্ছা, এই যে আমরা এখানে শো আনসার শো করি, দেখি। দেখো, প্রথমে আমাদের শব্দটা কি হবে? এখানে ডিফেন্স হবে, ঠিক আছে। ডিফেন্স পরেরটা বি নাম্বার তারপর কি হবে? লিড হবে। লিড এই যে পরেরটা হবে যে বিল্ড। তারপরে উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড। তারপরে এই নাম্বার ওয়ার্ক শুড বি হার্ড তারপর রিমেম্বার্ড, দেখছো নি? রিমেম্বার যে রিমেম্বার্ড। তারপরে ইন্ডাস্ট্রি কি টু সাকসেস, ইফ উই আইডল আইডল দ্য ডে ইজ উই লেগ বিহাইন্ড, উই আমরা লিভ পিছিয়ে পড়ে যাব। এখানে
উইল দিছে, ফ্রেজার উই টেন্স হবে। দিছে। এটার একটা রুলস, ও এখানে একটা তোমাদেরকে বলতে ভুলে গেছি যে এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স। কোনটা? এই যে আমি একটু দেখাই। এই যে উই লেগ। ইফ থেকে শুরু করে এটাকে কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়। এতটুকু হলো কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্সের নিয়ম হইলো এই যে কমার আগের অংশ, ইফের মানে ইফের পরের অংশ আর কি, যদি কি থাকে বলো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, কি থাকে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বুঝো? বর্তমান কাল, বর্তমান মানে এই যে কালে তো উই হইলো সাবজেক্ট, সাবজেক্টের পরে এখানে কি হয়েছিল? আইডল হয়েছিল না? লেগ। যে আইডল আইটেম আইডল হয়েছে। আইডল হয়েছিল না? যে তো সাবজেক্টের পরে বার্বের কি ফর্ম আছিল? প্রেজেন্ট ফর্ম আছিল। তাহলে প্রেজেন্ট সাবজেক্টের ফর্ম। পরে বার্বের ইফযুক্ত অংশের সাবজেক্টের পরে বার্বের প্রেজেন্ট ফর্ম যদি হয়, তাহলে এটাকে বলা হয় কন্ডিশন, পরেরটাকে বলা হয় রেজাল্ট। রেজাল্ট হবে সাবজেক্ট প্লাস উইল প্লাস বি ওয়ান। সেই হিসেবে উইল লেগ হয়েছে। এটা তোমাদের আমি বলতে ভুলে গেছি। হ্যাঁ, শুধু মেয়ে হইতে পারে না, মেয়ে। হ্যাঁ, ওই যে উই, মেয়েগুলো তো সবগুলো একসাথেই পড়ছিলাম। হুম, ওই মেয়ে বলতে পারে, কিন্তু এটা তো ফিউচার টেন্স বলতে শুধু উইল আর শেল বসে, বুঝছো নি? ফিউচার জি। বুঝাইতে, ভবিষ্যৎকাল বুঝাইতে কোন দুইটা মডেল বসে? শেল আর উইল। উইল। এখন আধুনিক ইংলিশে শেল ব্যবহৃত হয় খুবই কম, উইলে ব্যবহৃত হয়। সেই হিসেবে ইফ উই আইডল দ্য ডেজ ওয়ে উই উইল লেগ বিহাইন্ড, তাহলে মনে থাকবো যদি ইফ যুক্ত অংশটি প্রেজেন্ট টেন্স হয়, পরেরটা হবে কি? ফিউচার টেন্স। বলো, ইফ উইল। যুক্ত অংশ কি হলে? প্রেজেন্ট টেন্স হলে প্রেজেন্ট পরের ফিউচার অংশটা টেন্স হবে হবে। ফিউচার টেন্স। ফিউচার টেন্স কীভাবে গঠন করবা? সাবজেক্টের পরে উইল বসাইবা, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাইবা। এই যে উইল বসাইবা, তারপরে কি? যে প্রেজেন্ট ফর্ম। হ্যাঁ, দ্য ন্যাশনাল দ্যাট, এখানে কি হবে? এইচ নাম্বার। আর ইন্ডাস্ট্রিয়াস, তারপরে কি? আর ইন্ডাস্ট্রিয়াস। রিচ। হ্যাঁ, রিচ অর্থ কি? রিচ পৌঁছায়। শুড ফর। পৌঁছায় জি। দ্য পিনাকল অফ ডেভেলপমেন্ট, সো উই শুড সো ফলো দেম। উই 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 ফলো দেম, আমরা উই তাদের শুড অনুসরণ করবো। এখানে সো যেহেতু বুঝাইছে, তাহলে শুড হবে। উই শুড ফলো দেম। উই শুড, ফলো দেম। উই ফলো দেম অর্থ আমরা তাদের অনুসরণ করি, সুতরাং আমরা তাদের অনুসরণ করি। কিন্তু আমাদের করি নাকি আমাদের করা উচিত? করা উচিত। করা উচিত, এই যে অর্থ মিলে শুড, তাহলে আমরা কি হবে? উই শুড ফলো দেম। ফলো দেম। মনে রাখবে। জি।